আপনি যদি আয়কর দাখিল না করে থাকেন তাহলে ভুলের মধ্যে আছেন এবং আপনি একজন আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১ মাস বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছে। ২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নের সময়সীমা ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত থাকলেও সেটা বাড়িয়ে ৩১শে জানুয়ারি ২০২৬ সাল পর্যন্ত করা হয়। এবার ৩১শে জানুয়ারি ২০২৬ সাল থেকে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছে। ভুলবশত ফেসবুক, ইউটিউব অথবা অন্য কোনো কারণে আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশন যে নাম্বার সেটা সংগ্রহ করেছেন। করযোগ্য আয় থাকুক বা না থাকুক, আপনি প্রতি বছরে যে আয় করবেন তার উপরে এই আয়কর রিটার্ন দাখিল করা আপনার জন্য বাধ্যতামূলক। আপনি যখনই সরকারের রাজস্ব বোর্ডের একটি সার্টিফিকেট নিয়েছেন, ঠিক তখন থেকেই আপনি একজন নিবন্ধনকারী হিসেবে গণ্য হয়েছে। আপনি যদি একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন, ২৫-২৬ অর্থবছরের যে বেতন রয়েছে সেটা, আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেই সাথে আয় ব্যয় ও সম্পদের বিবরণী। অনলাইনের মাধ্যমে আপনি আপনার আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। আয়কর রিটার্ন লিখলেই অনলাইনে তাদের ওয়েবসাইটে আসবে। সেখানে গিয়ে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সেই সাথে পাসওয়ার্ড যদি আপনি আপনার ফোনের মোবাইল নাম্বার দিয়ে থাকেন সেটা দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার যে আয়কর রিটার্ন আছে সেখানে গেলেই ওরা বলে দেবে আপনাকে কি করতে হবে। আপনি যদি আয়কর দাখিল না করে থাকেন তাহলে ভুলের মধ্যে আছেন এবং আপনি একজন অসচেতন নাগরিক হিসেবে গণ্য হবেন। আর এই অসচেতনতার জন্য পরবর্তীতে আপনাকে অনেক সময় হেনস্থার শিকার, সেই সাথে অর্থদণ্ডও লাগতে পারে। সো বি কেয়ারফুল। ২৫-২৬ অর্থবছরে সাধারণ নাগরিকদের জন্য ৩,৭৫,০০০ টাকার নিচে যদি আয় হয়ে থাকে তাহলে আয়কর দিতে হবে না। এই পরিমাণটা বাড়িয়ে নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বে কোনো নরনারীর জন্য সেটা করা হয়েছে ৪,২৫,০০০ টাকা। আর প্রতিবন্ধীদের জন্য করা হয়েছে ৫ লক্ষ টাকা। এখন দেখা গেল এটার কোনোটার মধ্যেই আপনি পড়েন না। তাহলে কি আপনি আয়কর রিটার্ন দাখিল করবেন না? অবশ্যই করতে হবে। কেননা আপনি একজন নিবন্ধনকারী, আয়কর রিটার্ন দাখিলের অন্তর্ভুক্ত। অবশ্যই আপনাকে শূন্য বিবরণী অথবা 0 রিটার্ন দাখিল করতে হবে। আশা নয় বিশ্বাস রাখি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাই।